নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য ডিএ নিয়ে এই মুহূর্তে দুটি ভালো সুখবর সামনে এসেছে। কী সেই সুখবরে কী কী বলা হয়েছে সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, 22শে জুনের মধ্যে মিটতে পারে বকেয়া মহার্ঘ ভাতা। বাজেটে ডিএর বকেয়া পরিশোধের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। কি বলা হয়েছে মূল প্রতিবেদনে দেখুন। দীর্ঘদিনের ডিএ বকেয়া নিয়ে আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, 22শে জুনের মধ্যে ডিএর বকেয়া পরিশোধের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্য সরকার বকেয়া মেটানো প্রক্রিয়া শুরু করেছে। আগামী 22শে জুন রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় কোনো ঘোষণা থাকতে পারে। আগামী 22শে জুন শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার বাজেট পেশ করবে। সেই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বড় কোনো ঘোষণা থাকতে পারে, তেমনই আশা করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। অবসরপ্রাপ্তদের মহার্ঘ ত্রাণ প্রদান অর্থাৎ বকেয়া ডিএ যে এরিয়া সেটা নবান্ন ইতিমধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিআর দিতে শুরু করেছে। প্রথম পর্যায়ে 2008 জানুয়ারি থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মেটানো হচ্ছে। আগেই দেওয়া হয়েছে 2016 থেকে 19-এর। তবে বাদ অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, পঞ্চায়েত, পুরসভা কর্মী, কলকাতা পুরসভা এলাকার অবসরপ্রাপ্ত কর্মীরা এখনও পর্যন্ত একটিও টাকা পাননি। বর্তমান কর্মরত সরকারি কর্মীরাও একটাও টাকা পাননি। এরা কবে থেকে সমস্ত বকেয়া ডিএ আর এরিয়ার পাবেন সেই টাকা নিয়ে এখন যথেষ্ট প্রশ্ন উঠেছে। তাহলে বন্ধুরা, এখানে একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেখানে আগামী 22শে জুন রাজ্যের বাজেট পেশ করার সময় বকেয়া ডিএ এরিয়ার এবং বকেয়া 42% ডিএ নিয়ে একটি ভালো ঘোষণা থাকতে পারে এমনই বলা হয়েছে। তাহলে বন্ধুরা, বকেয়া ডিএ এরিয়ার এবং বকেয়া 42% ডিএ নিয়ে নামী সংবাদপত্রের প্রতিবেদনে যেটি প্রকাশ করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।